যে পঙ্গপালের মতো মানুষগুলো যখন বের হবে, দৌড়াদৌড়ি ছুটি করবে, এক পর্যায়ে সেখানে মানুষগুলো উপস্থিত হয়ে যাবে। আমরা এটাও জানি সেই কঠিন হাসরের মাঠে মানুষগুলো খাতনাবিহীন অবস্থায়, পোশাক ছাড়া নগ্ন অবস্থায় তারা এই হাসরের ময়দানে উঠবে, যা সহিহ বুখারীর 3349 নম্বর হাদিসে পাওয়া যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশাল বিস্তীর্ণ জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমতল করে দিবেন। সমস্ত পৃথিবীর যত সমুদ্র রয়েছে সকল সমুদ্রগুলো সমতল হয়ে যাবে, সবগুলো মহাসাগরগুলো সমুদ্র আপনার সমতল হয়ে যাবে। এক পর্যায়ে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করবেন, তোমরা এটাকে বেড়ে টেনে লম্বা করে দাও। আর সেই দিন হাসরের মাঠটা হয়ে যাবে, জমিনটা হয়ে যাবে ধবধবে সাদার মতো, যা সহিহ বুখারীর 6521 নম্বর বর্ণনায় পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন হাসরের মাঠটা হবে সাদা, একবারে ধবধবে ময়দার মতো সাদা পরিপূর্ণ হয়ে যাবে। তৃতীয় নম্বর, সূর্যটা মাথার উপরে চলে আসবে। এই সূর্যটা আপনার আমার এই জমিন থেকে 14,94,00,000 মাইল উপরে রয়েছে, সেখান থেকে তাপ দিচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যকে কেউ কেউ বলছেন 1 বিঘত, আবার ইবনে আপনার সহিহ মুসলিমের 2864 নম্বর হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদমের মাথার 1 মাইল দূরে সূর্যটা দিয়ে দিবেন। সেদিন কি পরিণতি হয়ে যাবে, যার যতটুকু পাপ হবে তার ততটুকু ঘাম হয়ে যাবে, সে ততটুকু ঘামের মধ্যে পেরেশানি হয়ে যাবে, ছুটাছুটি করবে। সম্মানিত হাজিরিন, আমলনামা যখন প্রদান করা হবে তখন কিভাবে কি করা হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। এই আমলনামাগুলো দেখে তারা কি হয়ে যাবে? তারা এমন পেরেশানি হয়ে যাবে যেটা বলা চলে না। এখন আপনার আমার প্রশ্ন হতে পারে, এই হাসরের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে একত্র করবেন, সিংহায় ফুৎকার দেওয়ার কারণে সকল মানুষগুলো যখন দৌড়াদৌড়ি করবে, তখন এই কাতার বন্দী করার জন্য আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিনের 59 নম্বর আয়াতটা ফেরেশতাদের মাধ্যমে পাঠ করিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমিন, ওয়ামতাজুল ইয়াউমা, তোমরা আজকে পৃথক হয়ে যাও। যারা তোমরা দুনিয়াতে অপরাধী ছিলে, যারা দাগী আসামি ছিলে, যারা তোমরা নাফরমানি ছিলে, তোমরা সকলেই পৃথক হয়ে যাও। আরেকখানা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে 22 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সেই ফেরেশতাদেরকে আদেশ করা হবে, উশুরুল লাযিনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, একত্র করো যারা জালেম ও তাদের সঙ্গী সাথী, যারা জালেম ছিল পৃথিবীতে, যারা তাদের সঙ্গী সাথী ছিল, আর তাদের সাথে যারা যাদের ইবাদত করত, তাদেরকে সহ তোমরা তাদেরকে একত্র করো। এই ঘোষণা যখন দিবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দীর্ঘ হাদিসের মধ্যে, যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি কিয়ামতের ময়দানে আমাদের রবকে, আমাদের আল্লাহকে দেখতে পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই দেখতে পাবে। যেভাবে তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় না, সেভাবে তোমরা তোমাদের রবকে সেদিন দেখতে পাবে। তবে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা যখন ঘোষণা করবে, তখন সকলেই সারিবদ্ধ হয়ে যাবে। কিভাবে সারিবদ্ধ হবে যেটা বলা চলে না। আজকে আমরা একটা উদাহরণের মাধ্যমে এই হাদিসটির ব্যাখ্যা জানতে পারবো। একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি, আমাদের স্কুল কলেজে, আমাদের ডিপার্টমেন্টে যারা দায়িত্বশীল রয়েছেন, যখন কোনো বিষয় নিয়ে আপনার কোন রকমের অনুষ্ঠান হয়ে যায়, এই অনুষ্ঠানের মধ্যে কুচকাওয়াজের একটা অনুষ্ঠান করে, তখন বা রেফারি যিনি থাকেন, যিনি দায়িত্বে থাকেন, তিনি বাঁশি দেন, সকলে একসাথে মাঠের মধ্যে দৌড়ে চলে যায়। এরপরে দ্বিতীয় আরেকটি যখন বাঁশি দিয়ে দেন, তখন দেখবেন ওই দল থেকে যারা এ গ্রুপের, যারা বি গ্রুপের, যারা সি গ্রুপের, ডি গ্রুপের, সকলে যেমন আলাদা আলাদা পৃথক হয়ে যায়। কিছুই বলা লাগে না, শুধুমাত্র হুইসেল দেওয়ার সাথে সাথে বিভিন্ন জন বিভিন্নভাবে আলাদা আলাদা হয়ে যায়। এরপরে তাদের বিভিন্ন কুচকাওয়াজের মাধ্যমে আপনাকে আমাকে আনন্দ দিয়ে থাকেন।
এটা যেমন বোঝা সহজ হবে, তেমন ভাবে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করবেন, তখন বলবেন ইয়ানাদি মুনাদি, একজন আহ্বানকারী আহ্বান করে বলবে লিয়াত্তাবি কুল্লুন উনাসিম মা কানু ইয়াবুদুন, তোমরা যে যার ইবাদত করতে, তোমরা দুনিয়াতে যে যার ইবাদত করতে, যে যার আনুগত্য করতে, যে যার মতাদর্শ পালনের মাধ্যমে তোমরা পৃথিবীতে চলেছো, তোমরা সেইভাবে তোমরা কাতারবন্দী হয়ে যাও, কাতারবন্দী হয়ে যাও। এটা বলতে দেরি হবে, কিন্তু কাতারবন্দী হতে দেরি হবে না।